নবীর লোক ভালোবাসার মানুষের গুণ কিতা আল্লাহ কোরআন শরীফ কইছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل سبحان الله আল্লাহ পরিচয় দিরা আপনার ভিতরে নবীর ভালোবাসা আছে কিনা আপনি বুঝে লইবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল ওয়াল্লাযীনা মাআহু যারা তান লগে তাহইন যারা তানরে মহব্বত করইন যারা তানে তাআত করইন যারা তানরে অনুসরণ করইন সাহাবায়ে কেরামের ব্যাপারে ইনো খোয়াওর কিন্তু ইগুর হুকুমটা ব্যাপক আম আজ পর্যন্ত নবীর ভালোবাসার মানুষ খারা এরার গুণ হইল কি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার যারা অস্বীকারী যারা নবীর বিরোধিতা করনেওয়ালা আল্লাহ এবং রাসূলের নাফরমান যারা এরার ব্যাপারে এরা বড় কঠোর এরার লগে এরা কোনো সময় আপোষ করে না না বিয়া শাদির বেলায় না চাল চলনের বেলায় না আচার আচরণের বেলায় না পঞ্চায়েতের বেলায় আল্লাহর রাসূলের দুশমন যারা এরার লগে এরা আপোষ করে না কৌকা সুবহানাল্লাহ এটা এই লগে একটা পরিচয় ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার যারা কাফির যারা অস্বীকারী যারা অবিশ্বাসকারী যারা নবীর বিরোধিতা করে যারা নবীর অপমান করে যারা নবীর ইজ্জত নিয়ে টানাটানি করে এদের সাথে এরা কিন্তু বজ্রকঠোর এরা এদের সাথে কোনো আপোষ করে না এদের সাথে তাদের আপোষ নাই রুহামা ও বাইনাহুম আর তারা একে অন্যের বেলায় পরস্পরের বেলায় বড় দয়াশীল জুড়ে হোক সুবহানাল্লাহ তারা একে অন্যর বেলায় বড় দয়াশীল তারা যদি খেউরে এক মুসলমানের মাঝে এক মুসলমানে যদি আর এক মুসলমানরে অন্যায়ভাবেও একটা মারি দে এক কথা হইলায় তাহলে মুসলমান হিসাবে দেখবায় গিয়ে তারে মাফ করিয়া দিলাইছে ধৈর্য ধরিলাইছে হোক সুবহানাল্লাহ রুহামাউ বাইনাহুম আর এর বাদর গুণ আছে তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম এটা আমরা এখন খুব ভালো মিলের কিন্তু ফয়লাটা মিলা বড় কষ্টকর এখন নবীরে যখন অপমান করা হয় নবীর ব্যাপারে যখন কোনো কথা হওয়া হয় নবীরে যখন কোনো এহানত করা হয় নবীর ইয়া নবী সালাম আলাইকা হইতে যখন খারো মনে কলিজায় আগুন জ্বলে যখন নবীর ঈদে মিলাদুন নবী শুনলে খারো কলিজায় আগুন জ্বলে এ যখন বাদ কথা হয় দূর বা তার কইছে হে হোক দো তার মরা হে মরবনে আমি কোনটাত নাই ইমানদার হইছেন আপনি ইমানদার হইছেন না এখানে আপনার দায়িত্ব আছে যদি কমন দায়িত্ব আপনি হাদিসের ভাষায় নেন তাইলে মাররা মুনকারান ফালইগাইয়ির বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ওয়া ইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবি ওয়া হুয়া আদাফুল ঈমান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রসুলের কথা হইল কি যে আপনার সামনে যদি কোনো অন্যায় কাম আপনি করতে দেখেন তাহলে ক্ষমতা থাকলে হাত দি বাধা দিতা যদি তা না থাকে মুখ দি বুঝাইতা যদি তাও না থাকে অন্তর দি ঘৃণা করতা তাহলে বোঝা গেল যে আপনার ভিতরে তুলা তুলা বাতি জ্বলে যে এগুলো কিতা হয় যে ঘুমাইবার সময় এক বাতি জ্বালাইন কিতা হয় না আপনারা হ্যাঁ ডিম লাইট বোঝা গেল যে ইমানের ডিম লাইট এগু জ্বলের ওয়াহুয়া আদাফুল ঈমান আর আপনার সামনে আপনার নবীরে কথা হইব আর আপনি কইবাই তার ফায়া হে পাইব নেরব আমি কোনটাত নাই আপনি ইমানদার হতে পারবেন না কেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম জোরে হোক সুবহানাল্লাহ যে আপনি মুমিন ততক্ষণ হইতে পারতা নাই যতক্ষণ না আপনার সন্তান সন্ততি আপনার মা বাপ আপনার দন দৌলত আপনার জান মান সবকিছুর চাইতে বেশি নবীরে মহব্বত না করতে পারবা
আপনার অন্তরে যদি আপনার জান মান ইজ্জত আবরু বিবি বাচ্চা মাল দৌলত এমনকি দুনিয়ার আসমান জমিনের যাবতীয় এমনকি বেহেশতের চাইতেও বেশি মহব্বত যদি আমার নবীরে না থাকে আপনি মুমিন হতে পারবেন না। মুমিন যে বেহেশতে আমার নবীর নাম নাই সে বেহেশতে যাইতে চায় না, ঠিক কি ঠিক না? আর কোনো বেহেশত নাই আমার নবীর নাম ছাড়া। সুবহানাল্লাহ কইতান, আমার নবীর নাম ছাড়া কোনো বেহেশত নাই। বেহেশতের প্রত্যেকটা পত্র পল্লবে আমার নবীর নাম লেখা আছে। হৌকা সুবহানাল্লাহ। বেহেশতের দরজায় দরজায় আমার নবীর নাম লেখা আছে। হুর গিলমান অখলর সিনায় সিনায় আমার নবীর নাম লেখা আছে। হৌকা সুবহানাল্লাহ। এটাই বেহেশতের সৌন্দর্যতা। আমার নবীর নামই হচ্ছে বেহেশতের সৌন্দর্যতা। বেটায় হয় বালাগাল উলাবি কামালিহি কাশাফাদ্দু বি কাশাফাদ্দু যা বি জামালিহি। এটা আমি বুলার অবস্থাত আছি সেখানে বেটায় শিরক ফতোয়া দিলাইছে, ইটা পড়লে শিরিক হয়ে যাব, খবরদার ইটা কন্যা জানো। নাউজুবিল্লাহ কইতা না, নাউজুবিল্লাহ কইতা না। হায় রে হায়, হায় রে হায়, খালি শিরিক দেখে আর কোনটা দেখে না। ও যে অলিফুরি সাহেবে কইসলা বলে ইটাই শিরকর যিয়ে চশমা লাগাই দিছইন, এগুলা যেটা দেখইন তারে শিরক দেখইন। আমি অলিফুরি সাহেবের রেফারেন্সের লাগি দিলাম যে শিরক এরার মাঝেও বহুতে শিরকর গন্ধ খালি দেখইন, আমরার মাঝে তো দেখইন দেখইন, আর এরার মাঝেও দেখইন। এর দায় তাই নিজে হইরা যে তাই খালি শিরকর চশমা লাগাই দিছইন, এর কারণে সকলতাত খালি শিরিক দেখইন। ইয়া নবী হইলে, ইয়া রসুল হইলে, ইয়া হাবিব হইলে ইগু শিরিক হয়ে যায়। জুড়ে হোক নাউজুবিল্লাহ। অথচ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি নিজে তাই ইয়া রসুলাল্লাহ হইয়া দোয়া করছেন, মুনাজাতে মকবুল কিতাব বার করি দেখুকা, আকিসনি ইয়া রসুলাল্লাহ ফাইন্নি মাকবুনুন মাকবুনুন ওয়াকনুল ফিতামি তারাহাম ইয়া ইবনা আমিনা তারাহাম ফাফি হুবি রিদাইল ফিতামি। জুড়ে হোক সুবহানাল্লাহ। আশরাফ আলী থানভী সাহেব তান মুনাজাতে মকবুল কিতাবো ইয়া রাসূলুল্লাহ হইয়া নবীরে ডাকছেন, কইছেন ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার সমস্ত গাড় থেকে ফিরিয়া আইলে আমার কোনটা যায় আসে না, আপনার দরবার থেকে যদি ফিরিয়া যাই আমার মতো গুনাহগার আর যাইবার জায়গা নাই। জুড়ে হোক সুবহানাল্লাহ। হে আমিনা তো না, আমার প্রতি দয়া করুকা, আমার প্রতি দয়া করুকা, আমারে রহম করুকা। আর রসুলরে কইছেন শিরিক হইছে না, আর আমরা কইলে হারে শিরিক হয়ে যায়। আমরা কিন্তু আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি থেকে বড় বড় মেসা বই গেলাম নি, মাথইন না কেনে, মাথইন না কেনে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তাকি বড় মেসা বই গেলাম নি। তাই ইয়া রাসূলুল্লাহ কইরা হে আমিনা তনয় কইরা যে আমারে রহম করুকা, আমারে দয়া করুকা। তাইন শিরিক হইলা না, আর আমরা শিরিক হই যাই হইলেও। আল্লাহ হেফাজত করুক, হেদায়ত করুক। আমরারে বড় কঠিন সময়, আমরা বড় কষ্ট লাগে। আল্লাহ যদি বাচ্চা কাচ্চা দিত না এক বালা আসলাম, বাচ্চা কাচ্চা দিলাইছে, কোনো সময় কষ্ট হয় যে এই বাচ্চান ধরে এই যে ফিতনার যুগে তৈয়া যায়, আর সে কোনবাই জাখা দি দরিয়া লইয়া যাইব, কিছু দিলাইলেও তো আইজ খাই যেটা মুখে দিয়া ওটা কইলায়, ঠিক না নি? মাতন্যাখানে এ আল্লাহ, এ আল্লাহ আমরার বাচ্চাইন তোরে ফিতনা আহলে ফিতনা তাকে তুমি হেফাজত করো, কৌকা আমিন। আরো জোরে কৌকা আমিন। আপনার বাচ্চা যদি দুজখ যায় গি তে টানিয়া আপনারে লইয়া যাইতো কি পারে, কইতা হারটা নাই। আর ব্যস্ত গেলে টানিয়া ব্যস্ত লইয়া যাইতো কি পারে। এর কারণে সালেহ আওলাদ হইলে আপনি একটা গর্ব করতে পারেন। যদি আশিকে মুস্তফা হয় আপনার আওলাদ গু, তাহলে আপনি আশা করতে পারেন যে আপনিও আল্লাহর হবিবর শাফাত আপনার নসিব হয়ে যাইব এই বাচ্চার কারণে। জুড়ে হোক সুবহানাল্লাহ।